السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. إن الله تعالى واحد لا شريك له ولا شيء مثله ولا راد لقضائه ولا معقب لحكمه ولا غالب لأمره قديم بلا ابتداء دائم بلا انتهاء حي لا يموت قيوم لا ينام ونشهد أن محمدا عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين وحبيب رب العالمين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لنا شمس وللآفاق شمس وشمس أبصر شمس السمع فإن الشمس تطلع بعد الفجر وشمس تطلع بعد العشاء. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ দিনে পবিত্র ঘরে সর্বোত্তম ইবাদত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আগে আগে আসবার মতো বসবার মতো যে মহান মালিক আমাদেরকে সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা আলোচনা করব কোরআন হাদিসের আলোকে হালাল খাবারের কি গুরুত্ব রয়েছে এবং প্রয়োজনীয়তা এবং কি ফজিলত রয়েছে, সাথে সাথে হারাম খাবার খেলে কতটা কঠিন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে হারাম ভক্ষণ করলে কি আযাব, কি গজব, কি শাস্তি হবে, এই বিষয় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব হালাল খাওয়ার ব্যাপারে কি গুরুত্ব এবং কি ফজিলত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কি ইরশাদ করেছেন, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরা বাকারা 168 নম্বর আয়াত, 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা পৃথিবীতে এই জমিনের ভিতরে অসংখ্য অগণিত রিজিক দেখতে পাবে, তার ভিতর থেকে শুধুমাত্র তোমরা হালাল এবং পবিত্র খাবারগুলোকে চয়ন করো এবং পবিত্র এবং হালাল খাবারগুলোকে তোমরা ভক্ষণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাল খাবার এবং পবিত্র খাবারগুলা খাওয়ার জন্য, ভক্ষণ করার জন্য, আহার করার জন্য নির্দেশ দিয়েছে। তাছাড়া অন্য অন্য যত হারাম খাবার রয়েছে সেই হারাম খাবারকে আমাদের জন্য পরহেজ করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদঙ্ককে অনুসরণ করিও না, শয়তানের পথকে। অর্থাৎ যদি তোমরা হালাল খাবার এবং পবিত্র খাবার ত্যাগ করে তার বিপরীতে হারাম খাবার এবং অপবিত্র খাবারকে ভক্ষণ করো, আহার করো, তাহলেই শয়তানের পথকে কি করা হবে? অবলম্বন করা হবে। সুতরাং তোমরা হারাম খাবার এবং অপবিত্র খাবারকে কি করিও না? আহার করিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষদের জন্য প্রকাশ্য শত্রু। কি শত্রু? প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য স্থানে বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা নাহল 114 নম্বর আয়াত, 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই সমস্ত দুনিয়ার বুকে হালাল এবং পবিত্র খাবার দান করেছেন তা থেকে তোমরা আহার করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, যদি তোমরা এই হালাল এবং পবিত্র খাবারগুলা আহার করো তাহলে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। সকলে বলি সুবহানাল্লাহ। যদি আমরা হালাল এবং পবিত্র খাবার খাই তাহলে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। পক্ষান্তরে যদি আমরা হালাল এবং পবিত্র খাবার না খেয়ে হারাম এবং অপবিত্র খাবার খাই তাহলে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করতে চাও তাহলে অবশ্যই তোমরা হালাল খাবার এবং পবিত্র খাবারগুলোই কি করবে? আহার করবে, ভক্ষণ করবে। সকলে বলি সুবহানাল্লাহ। এখন আমরা দেখব হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাবারের ব্যাপারে কি বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বিষয়
ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোনো কিছু ছাড়া কবুল করেন না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি পবিত্র, আর আল্লাহ পবিত্র কোনো বিষয় ছাড়া কোনো কিছু কি করেন না, কবুল করে না, গ্রহণ করে না। হালাল রিজিক উপার্জন করা ফরজ, হালাল রিজিক উপার্জন করা কি ফরজ। হাদিসে আল্লাহ নবী স্পষ্ট বলে দিয়েছেন। দেখেন বাইহাকি শরীফের 5310 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল কাসবিল হালালি ফারিজাতুন বা'দাল ফারিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ ইবাদতের পরে হালাল রুজি অন্বেষণ করা, হালাল উপার্জন করা, এটাও তোমাদের জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ এবং নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ ফরজ করে দেওয়া হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ফরজ ইবাদত আদায় করার পরে হালাল রুজি অন্বেষণ করার জন্য চেষ্টা সাধনা করা, এটাও কি ফরজ, এটাও কি ফরজ। হালাল রিজিক ছাড়া যদি কোনো মানুষ হারাম রিজিক বক্ষণ করে আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া কোশ্চিনকালেও কি হবে না, কবুল হবে না। আল্লাহর নবীর হাদিসটা স্পষ্ট। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাইন্নী ইস্তাজাবু লিযালিক। মুসলিম শরীফে হাদিসটা এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করে তিনি হাদিসে ইরশাদ করেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করল, দীর্ঘ পথ সফর করে আসলো। সফর করার কারণে ওনার মাথার চুলগুলো এলোমেলো অবস্থায়, শরীরের ভিতরে সফরের ভাব এখনো আছে, মাথার চুলগুলো এলোমেলো, কাপড় অপরিচ্ছন্ন, এমত অবস্থায় তার কাছে রিজিক না থাকার কারণে সে আল্লাহর কাছে দু হাতকে আসমানের উপরে প্রসারিত করে আল্লাহর কাছে ডাকতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব, আমার রিজিক নাই, আপনি আমাকে রিজিক দান করেন, আমি অভাবগ্রস্ত, আপনি আমার অভাব দূর করেন, আমি বিপদগ্রস্ত, আমার বিপদ দূর করেন। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি এমন অবস্থায় কাকুতি মিনতি করতেছে, আল্লাহ তার দোয়া কবুল করতেছে না। কারণ তার দোয়া কেন কবুল করবেন? ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারাম, কারণ ওই ব্যক্তি যেই সমস্ত খাবার আহার করেছেন সেই খাবারগুলো হচ্ছে হারাম, ওই ব্যক্তি যা পানীয় পান করছে সেই পানীয় দ্রব্য হচ্ছে হারাম, ওই ব্যক্তি যেই সমস্ত পোশাক পরিধান অবস্থায় আছে সেই পোশাকগুলোও হচ্ছে হারাম, এবং ওই ব্যক্তির শরীরের যেই রক্ত মাংস হাড্ডি যেইগুলো আছে সবগুলা হারাম বক্ষণ করার কারণে হয়েছে। সুতরাং ফাইন্নী ইস্তাজাবু লিযালিক, সুতরাং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়াকে কবুল করতে পারেন? সকলে বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন আল্লাহ নবী? যে সে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছে কিন্তু আসবে না, কারণ সে হারাম বক্ষণ করা অবস্থায় যতই কাকুতি মিনতি করুক না কেন আল্লাহর কাছে, তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার পানীয় দ্রব্য হারাম, তার শরীরটা গঠন হয়েছে, তার শরীরের অবকাঠামো গঠন হয়েছে হারামের মাধ্যমে। ফাইন্নী ইস্তাজাবু লিযালিক, কিভাবে তার দোয়াকে আল্লাহ কবুল করবে? সকলে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই হারাম খাবার এবং অপবিত্র খাবার যদি কেউ বক্ষণ করে আর আল্লাহর কাছে যদি দোয়া করে, সেই দোয়া কোশ্চিনকালেও কি হবে না, কবুল হবে না। সুতরাং হালাল খাওয়ার কি প্রয়োজনীয়তা আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এখন আমরা আলোচনা করব হারামের ব্যাপারে। দেখেন হারাম কতটা মারাত্মক কবিরা গুনাহ, হারাম খাবার বক্ষণ করা কতটা খারাপ, কতটা ভয়াবহ আযাবের কথা, শাস্তির কথা হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত থেকে শুনব হারাম খাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির
ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। সূরা বাকারা 173 নম্বর আয়াত 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শুরুতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য হারাম হচ্ছে ওই সমস্ত বিষয় আল মাইতা, মৃত্যু জন্তু, যেই জন্তুটা কি যায়, মারা যায়, সেই মৃত্যু জন্তু তোমরা খেতে পারবে না। 2 নম্বরে ওয়াদ্দামা, অর্থাৎ রক্ত, প্রবাহিত রক্ত, জন্তু, যেই সমস্ত জন্তুকে জবেহ করার পরে যেই প্রবাহিত রক্তটা চলে যায়, এই প্রবাহিত রক্ত খাওয়া কি হারাম। 3 নম্বরে ওয়ালাহমাল খিনজির, শুকরের গোস্ত, কুকুরের গোস্ত, এই সমস্ত হারাম প্রাণীর গোস্ত মুসলমানদের জন্য কি হারাম, এটা কোনো মুসলমান ভক্ষণ করতে পারে না। 4 নম্বরে ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যেই সমস্ত হালাল প্রাণী আল্লাহর নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ না করে কোনো দেবতার নামে, অন্য কোনো মানুষের নামে জবাই করা হয়, সেই বস্তু, হালাল বস্তুটাও কি হয়ে যায়, হারাম হয়ে যায়। সুতরাং এই 4 শ্রেণীর জন্তু জানোয়ার মুসলমানদের জন্য খাওয়া কি হারাম, খাওয়া কি হারাম। হারাম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে মানুষ ভবিষ্যতে এমন জমানা আসবে, তারা হালাল এবং হারামের কোনো ভ্রুক্ষেপ করবে না। তারা যেই স্থানে যেই খাবার পাবে সেই স্থানে সেই খাবারকে তারা ভক্ষণ করবে, এমন জমানা ভবিষ্যতে আসতেছে। আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يأتي على الناس زمان لا يبال المرء أخذ منه أمن الحلال أم من الحرام। বুখারী শরীফের 2059 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভবিষ্যতে এমন এক যুগ আসবে, এমন এক জমানা আসবে, মানুষ কোনো পরোয়া করবে না, লা ইউবালিল মারউ, মানুষ কোনো ভ্রুক্ষেপ করবে না, মানুষ কোনো আল্লাহকে ভয় করবে না, মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম, মানুষ তার সম্পদ কোথা থেকে উপার্জন করছে, হারাম থেকে না হালাল থেকে। সুতরাং এমন জমানা বর্তমান সময় চলতেছে, মানুষ শুধু রিজিক উপার্জনের জন্য লেগে আছে, কিন্তু তার এই উপার্জনের রিজিকটা হালাল থেকে আসছে না হারাম থেকে আসছে, এদিকে মানুষ কি করে না, পরোয়া করে না, কোনো ভ্রুক্ষেপ করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারাম সম্পর্কে ইরশাদ করেছেন, চিনি মানুষ এমন জমানা আসবে, দ্রুত ধনী হওয়ার জন্য তারা বিভিন্ন হারাম পন্থায় উপার্জন করবে, অথচ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হারাম এবং হালাল সম্পর্কে আগেই সতর্ক করে গিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, আমি তোমাদেরকে ওই সমস্ত বিষয়ে আগেই সতর্ক করেছি, যেই সমস্ত রিজিক আহার করলে, ভক্ষণ করলে তোমরা জান্নাতের নিকটবর্তী হবে, জাহান্নামের দূরবর্তী হবে, এবং যেই সমস্ত কাজের ব্যাপারও আমি তোমাদেরকে জানিয়েছি, যেই সমস্ত কাজ করলে, যেই সমস্ত রিজিক ভক্ষণ করলে তোমরা জাহান্নামের কাছাকাছি যাবে, জান্নাত থেকে দূরবর্তী অবস্থায় চলে যাবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, এবং জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমার অন্তরের ভিতরে এই কথা অবতীর্ণ করে দিয়েছেন যে মানুষ ওই সময় পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত সে তার রিজিককে পরিপূর্ণ না করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, মানুষ ওই সময় পর্যন্ত মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার তাকদীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রিজিক লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ যতটুকু রিজিক সে দুনিয়াতে আহার করবে, এই রিজিক শেষ হওয়ার আগ পর্যন্ত মানুষ কখনো কি যাবে না, মারা যাবে না। যখন তার রিজিক শেষ হয়ে যাবে তখন সে কি যাবে, মারা যাবে। আল্লাহ নবী বলেন, ফাত্তাকুল্লাহ, সুতরাং হে আমার উম্মতগণ, তোমরা সতর্কতা হও, আল্লাহকে ভয় করো, এবং রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। কি পন্থা? মধ্যম পন্থা। ইফরাত করিও না, তাফরিদ করিও না, অর্থাৎ রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে তোমরা হারাম পন্থায় উপার্জন করতে গিয়ে বেশি বাড়াবাড়িও করো না, আবার অলসতা বশত রিজিককে কমিয়ে দেওয়ার জন্য, নিজের রিজিককে সংকীর্ণ করার জন্য অলসতাও করিও না। মধ্যম পন্থায় তোমরা রিজিককে অন্বেষণ করো।
তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের কাছে রিজিক আসতে বিলম্ব হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিক নির্ধারিত করে রেখেছেন। এই নির্ধারিত রিজিকটা যদি তোমাদের কাছে আসতে বিলম্ব হয়, সুতরাং এই বিলম্ব হওয়ার কারণে তোমরা খারাপ পন্থায়, অবৈধ পন্থায় রিজিককে অন্বেষণ করার জন্য এই অবৈধ পন্থাকে তোমরা অবলম্বন করিও না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই সমস্ত নিয়ামত আসবে, রিজিক আসবে, সেটা আল্লাহর অনুগত্যের মাধ্যমে আসবে। আল্লাহর কাছে যেই সমস্ত রিজিক তোমার কাছে আসে লিপিবদ্ধ করা আছে, এটা তোমার ইবাদত এবং আল্লাহর অনুগত্য করার মাধ্যমে আসবে। অবৈধ পন্থায়, খারাপ পন্থায় অন্বেষণ করার মাধ্যমে আল্লাহর কাছে যেই রিজিক তোমার লিপিবদ্ধ করা আছে, সেটা কশ্চিনকালেও কি আসবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। এই রিজিক কোন পন্থায় উপার্জন করেছি, এই প্রশ্নের জবাব আল্লাহর কাছে সকলকে কি করতে হবে? দিতে হবে। হাদিস সে কথা স্পষ্ট বলেছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু কদামা বানা আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইসআলা আন খামসিন, عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم। সকলে বলি সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কোনো বনি আদমের কোনো একটা সন্তান এক কদম সামনে দিতে পারবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা প্রশ্ন অবশ্যই সকলকে করবেন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর হায়াত দান করেছে, এই হায়াতের জীবন তুমি কিভাবে অতিবাহিত করেছো? ভালো কাজে না খারাপ কাজে? এই জীবনের, এই হায়াতের জিন্দেগি কিভাবে যাপন করেছো দুনিয়ার ভিতরে? এই কথার প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত 1 কদম সামনে দিতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাবান্দিকে একটা যৌবনকাল দিয়েছেন। প্রত্যেকটা মানুষের যৌবনকাল, শৈশবকাল, কৈশোরকাল, বৃদ্ধকাল যায়। সুতরাং আমাদেরকে আমাদের যৌবনকাল আমি কোন খাতে ব্যয় করেছি? যৌবনকাল আমি ইবাদতে ব্যয় করেছি নাকি অশ্লীল ব্যবহারে ব্যয় করেছি? আমাদের যৌবনকাল আমরা কিভাবে খরচ করেছি, অতিবাহিত করেছি, এই সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন হাদিসের ভিতর রয়েছে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আল্লাহর নবী বলেন, 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধন সম্পদের মালিক হয়েছো, যা দান করেছেন, এই ধন সম্পদটা তোমরা কি পন্থায় অবলম্বন করছো, উপার্জন করেছো? হালাল পন্থায় না হারাম পন্থায়? এই সম্পর্কে প্রশ্ন করা হবে। 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, যেই সমস্ত ধন সম্পদ তোমরা উপার্জন করেছো, সেই ধন সম্পদকে তোমরা কোন খাতে ব্যয় করেছো? হালাল খাতে না হারাম খাতে? বৈধ খাতে না অবৈধ খাতে? এই সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। 4 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জ্ঞান দান করেছিল, দ্বীনি আলেম দান করেছিল, মানবিক জ্ঞান যে দান করেছিল, সামাজিক যেই জ্ঞান দান করেছিল, সেই জ্ঞান অনুযায়ী তুমি সমাজের ভিতরে জ্ঞান অনুযায়ী আমল করছো কিনা, বাস্তবায়ন করছো কিনা, চেষ্টা করছো কিনা? এই 5টা প্রশ্ন অবশ্যই জবাব দিতে হবে। সকলে বলি সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে তুমি সম্পদ কিভাবে অবলম্বন করছো, কিভাবে উপার্জন করছো, আর এই সম্পদকে কোন খাতে ব্যয় করছো? 2টা প্রশ্ন। 5টার ভিতরে 2টা প্রশ্নই হচ্ছে সম্পদের ব্যাপারে, যে সম্পদ কি পন্থায় উপার্জন করেছো এবং উপার্জনকৃত সম্পদকে ভালো খাতে ব্যয় করছো না খারাপ খাতে ব্যয় করছো? এই 2টা প্রশ্ন সম্পদের ব্যাপারে। সুতরাং এই সম্পদ খুব মারাত্মক বিষয়। সুতরাং আমরা সম্পদ উপার্জন করব হালাল পন্থায়, হারাম পন্থায় উপার্জন করা যাবে না। দেখেন, এই সম্পর্কে দীর্ঘ একটা বড় হাদিস শুনি আমরা, শুধু বাংলাটা বলতেছি। দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের একটা ঘটনা হাদিসে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কৃতদাস ছিলেন, একজন গোলাম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামের থেকে প্রতিদিন কিছু টাকা, কিছু দিরহাম অথবা দিনার ধার্য করা ছিল, সেটা সেই গোলাম আদায় করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তার ধার্যকৃত কর থেকে
ওই গোলামের ওই ধার্যকৃত টাকা থেকে প্রতিদিন খাবার ক্রয় করতেন এবং খাবার আহার করতেন। একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কৃতদাস সেই গোলাম তার কাছে টাকা না দিয়ে কিছু খাবার পেশ করলেন। বললেন, হে আমার মনিব, আজকে আমি টাকা দিতে পারবো না, আপনাকে আজকে আপনি কিছু খাবার দান করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ক্ষুধা ছিল। ক্ষুধার্তের কারণে খাবার সে কিভাবে উপার্জন করছে সেটা জিজ্ঞেস না করে সাথে সাথেই খাবার খেয়ে ফেললেন। অতঃপর আবু বকর সিদ্দিকের সেই গোলাম সেই কৃতদাস আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, হে আমার মুনিব, হে আমার মালিক, আপনি তো জিজ্ঞাসা করলেন না কিভাবে আমি আজকে এই খাবার উপার্জন করেছি। অতঃপর আবু বকর বললেন, হে আমার গোলাম, হে আমার কৃতদাস, তুমি বলো কিভাবে আজকে এই খাবার উপার্জন করেছ। অতঃপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই গোলাম বলতে লাগলো, হে আমার মুনিব, আমি যখন জাহিলি যুগে ছিলাম, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, যখন আমি বিজাতি ছিলাম, তখন আমি জাদু মন্তর করতাম, আমি জ্যোতিষী ছিলাম, আমি গণনাকারী ছিলাম, আমি কাহেন ছিলাম, আমি মানুষের ভবিষ্যৎ গণনা করতাম। তার ভবিষ্যৎ গণনা করেছিলাম। ওই সময় ভবিষ্যৎ গণনা করার কারণে সে আমাকে কিছু দিতে পারে না। ওই সময় তার কাছে টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা, দিরহাম দেরাম কিছুই ছিল না। আজকে যখন আমার সাথে ওই ব্যক্তির সাথে দেখা হয়েছে, তখন সে আমাকে কিছু খাবার দান করেছে। হে ভাই, তুমি অমুক দিন আমার ভাগ্য, আমার ভবিষ্যৎ গণনা করেছিলে, এই জন্য আমি তোমাকে আজকে কিছু খাবার দিলাম। এই খাবারগুলাই হে আবু বকর আপনার দরবারে আজকে আমি পেশ করেছি। আবু বকর শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, কি বলতেছে হে আমার গোলাম, এই ভবিষ্যৎ গণনা করে খাবার উপার্জন করেছে, সেই খাবার আমি ভক্ষণ করেছি, এটা তো হারাম খাবার, এটা আমার জন্য হালাল না। এই কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখের ভিতরে হাত এবং হাতের আঙ্গুল ঢুকিয়ে দিলেন, প্রবেশ করে দিলেন এবং সাথে সাথে বমি করতে শুরু করলেন। বমি করতে করতে যতটুকু খাবার সে খেয়েছিল সব খাবারগুলো ফেলে দিলেন এবং তখন তিনি খাবার ফেলে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হারাম খাবার থেকে আমার রক্ত মাংসকে বিরত রাখছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। গণকের কাছে যে যাওয়া যাবে না, এই সম্পর্কে একটা হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, তারা বলেন, ক্বালা মান আতা আররাফা ফাসালাহু আন শাইইন লাম তুকবালু লাহু সালাতুন 40 লাইলাতান। আল্লাহর নবীর স্ত্রীদের থেকে বর্ণিত হাদিস যে আল্লাহর নবীর স্ত্রীরা বলেছেন যে আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায় আর গণকের কাছে গিয়ে তার ভবিষ্যৎ গণনা করে সেই ভবিষ্যৎ গণনার উপরে বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তির 40 রাত্রের ইবাদত, 40 রাত্র, এখানে রাত দ্বারা দিনও উদ্দেশ্য, হাদিসের ভিতরে শুধু লাইলা শব্দ আসছে, 40 দিনের ইবাদত তার আল্লাহর কাছে কবুল হবে না। সকলে বলেন নাউজুবিল্লাহ। পেশা যতই ছোট থেকে ছোট, আদনা থেকে আদনা হোক না কেন, চেষ্টা করতে হবে আমার পেশাটা যেন কি হয়, হালাল হয়। কি হয়? হালাল হয়। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 2262 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما بعث الله نبيا الا راعي الغنم فقال اصحابه وانت فقال نعم كنت ارعاها على قراريط لأهل مكة। সকলে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে প্রেরণ করে নাই যাদেরকে বকরির রাখাল হিসাবে প্রেরণ করায় নাই। অর্থাৎ এমন কোন নবী আসে নাই যারা কি করেন নাই, বকরি চড়ায় নাই। হে আমাদের প্রাণপ্রিয় নবী, আপনিও কি বকরির রাখাল ছিলেন? ফাকালা নাম। আল্লাহ নবী বলেন, হ্যাঁ, আমিও বকরি চলাইছি। কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কা। আমি মক্কার কিছু মানুষদের বকরি চড়াইছি সামান্য কিছু মুদ্রার জন্য, কেরাত, অর্থাৎ সামান্য কিছু কেরাতের জন্য, অর্থাৎ সামান্য কিছু মুদ্রার বিনিময়ে আমি মক্কা নগরীর মানুষদের বকরি চড়াইতাম। সকলে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী যদি বকরি চড়াতে পারেন সামান্য কিছু রুপিয়ার জন্য, হালাল রুজির জন্য, আমরা তার উম্মত দাবি করে পেশাকে ছোট মনে করা যাবে না। তারপরও আমাদের হালাল রুজি কি করতে হবে, আহার করতে হবে, ভক্ষণ করতে হবে। সুতরাং আজকের আলোচনার বিষয় হলো আমাদের
হারামকে পরিত্যাগ করা, হালালকে কি করা, অন্বেষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতদিন বাঁচবো হালালের উপরে যেন বেঁচে থাকতে পারি, হালাল রুজি যেন আমরা ভক্ষণ করতে পারি, হারামকে আমরা যেন ডিলিট করতে পারি, হারাম থেকে আমরা যেন পরিপূর্ণ নিজেদের শরীরকে, নিজেদের জানমালকে, নিজেদের সব কিছুকে যেন বাঁচাইয়ে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।